নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার 93তম পর্বে শ্রী শ্রী গীতা থেকে পাঠ। নমস্তে জলদাভাস, নমস্তে জলসায়িনে, নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আমরা গীতার তত্ত্বসার পড়ছিলাম, দশম অধ্যায়ে ছিলাম বিভূতি যোগে। সেখানে অনেক কথা বলার পরে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন, তোমার বিভূতির বিষয় জানিবার একান্ত বাসনা হইয়াছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, সকল জীবের মধ্যে যে অমর আত্মা বিদ্যমান আছে, আমি তাহাই। আমাকে বেষ্টন করিয়া জীব জন্ম লয় ও জীবিত থাকে, পুনরায় মৃত্যুবরণ করে, কিন্তু আমি অবিনশ্বর। আদিত্যের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্ক মণ্ডলীর মধ্যে আমি সূর্য, নক্ষত্র মণ্ডলীর মধ্যে আমি চন্দ্র, এবং বেদের মধ্যে আমি সামবেদ। দেবগণের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়দের মধ্যে মন, এবং যাবতীয় প্রাণীর মধ্যে চেতনা। এইরূপ আমি শিব, বৃহস্পতি, ওঙ্কার, জপযজ্ঞ, বৃক্ষ মধ্যে অশ্বত্থ, পর্বতের মধ্যে হিমালয়, ধেনুর মধ্যে কামধেনু, নাগগণ মধ্যে আমি বাসুকী। আমি কাম শক্তির আধার এবং সকল শক্তির সংহারক মৃত্যুই আমি। কীর্তি, শ্রী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা আমি। তেজ, উদ্যম, পরিশ্রম, জয় ও বল আমি। আমি অপরাধীর শাস্তির জন্য দণ্ড, বিজয়ীদের নীতি। আমি জ্ঞান, আমার অশেষ বিভূতি। এই বিরাট ব্রহ্মাণ্ড আমার শক্তির ক্ষুদ্র অংশে প্রকাশিত। একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ। ভগবান শ্রীকৃষ্ণ প্রমুখাৎ অসংখ্য বিভূতির বর্ণনা শ্রবণ করিয়া অর্জুনের মনে আকুল আগ্রহের উদ্রেক হইল। তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখিবার জন্য উদ্গ্রীব হইয়া পড়িলেন। অর্জুনের আকুল আগ্রহে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখাইবার জন্য তাহাকে দিব্য চক্ষু দান করিলেন। শ্রীকৃষ্ণের অনুগ্রহে অর্জুন পরম জ্ঞান লাভ করিয়া দিব্য চক্ষুর সহায়তায় দেখিলেন যে বিরাট জগৎ সংসার বিলীন হইয়া গিয়াছে এবং তাহার পরিবর্তে শত শত সূর্যের তেজ সমগ্র মহাশূন্যকে ঘিরিয়া এক বিরাট মূর্তি দাঁড়াইয়া আছেন। তিনি সেই বিরাট মূর্তির মধ্যে স্বর্গ হইতে মর্ত্য পর্যন্ত সমুদয় সৃষ্টি একসঙ্গে জড় অবস্থায় দেখিতে পাইলেন। এই বিশ্বরূপ দর্শনের অগ্রে পর্যন্ত অর্জুনের মনের মধ্যে ক্ষীণতম যে সন্দেহ ছিল, তা প্রত্যক্ষভাবে দর্শন করার পর তাহার মন হইতে সমুদয় সংশয় বিদূরিত হইল। তাহার সর্বদেহ রোমাঞ্চিত হইতে লাগিল। তখন তিনি নতজানু হইয়া ভক্তিপূর্বক কহিলেন, হে কেশব, হে পুরুষোত্তম, আমি তোমার দেহের মধ্যেই দেখিতেছি দেববৃন্দ, যক্ষ, রক্ষ, ঋষি, মানব, পশু পক্ষী সমস্তই বিদ্যমান।
আরও দেখিতে পাইলেন তাহার দেহে সংখ্যাতীত বাহু ও চরণ, অসংখ্য নেত্র, তাহার বিরাট মুখগহ্বরে ঝুলিতেছে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ এবং কুরুক্ষেত্রে যত সব মহারথী, তারা জ্বলন্ত অগ্নিশিখার মতন শত শত শিখা তাহার মুখগহ্বর হইতে বহির্গত হইতেছিল। যেমন পৃথিবীর সমুদয় নদ নদী মহাসাগরের দিকে প্রভাবিত হয়, সেইরূপ কুরুক্ষেত্রের সমুদয় বীরমণ্ডলী জ্বলন্ত শিখার দিকে ছুটিয়া যাইতেছিল। পতঙ্গ যেমন মৃত্যুর জন্য অগ্নিতে ঝাঁপাইয়া পড়ে, সেইরূপ তাহার মুখের জ্বলমান অগ্নিতে লোক সকল পতঙ্গের মতন ঝাঁপাইয়া পড়িতেছিল। তাহার উদগ্র তেজে সমুদয় সৃষ্টি জ্বলিয়া যাইতেছিল। এই সকল দেখিয়া ভয়ে অর্জুনের সর্বকলেবর কম্পিত হইতে লাগিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, এই ভয়ঙ্কর মূর্তিতে আমি সৃষ্টি ধ্বংস করি। আত্মীয় স্বজন বিনাশের দুর্ভাবনায় তুমি অস্ত্র ত্যাগ করিলেও শ্রী ভগবান তাহাদের বধের আয়োজন করিয়া রাখিয়াছেন। অর্জুন মাত্র নিমিত্তের কারণ হইবে। তখন শ্রী ভগবান অর্জুনকে হৃদয় দ্রব্যল্য ত্যাগ করিয়া কর্তব্য সম্পাদনে ভগবানের কথায় অর্জুনের সকল ভ্রান্তির অপনোদন হইল। তখন অর্জুন ভাবিলেন, এতদিন বন্ধু ও মানব বলিয়া যাহাকে মনে প্রাণে জানিতেন, তিনি শ্রী ভগবান কৃপাবশে তাহাদের সহায় হইয়াছেন। এইবার অর্জুন নতজানু হইয়া শ্রীকৃষ্ণকে বলিলেন, হে দীনবন্ধু, হে প্রভু, বন্ধু জ্ঞানে সখা জ্ঞানে ভ্রম সহকারে তোমাকে কতই না অন্যায় বাক্য প্রয়োগ করিয়াছি। এখন আমি আমার ভুল বুঝিয়াছি। তুমি আমার যে সকল অপরাধ মার্জনা করো, আজ আমি ভ্রান্তি মুক্ত। আরো কি সব বলেছিলেন সে কথা আগামী গীতার তত্ত্বসারে পড়ব। আজ এই পর্যন্তই। শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। আগামী ঈশ্বর কথার 94তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.